বসছেন, খাওয়া দাওয়া করছেন। তো মুসা মিয়া সাহেব সম্বন্ধে ওনার একটা ভালো ধারণা আছে। উনি ওনার কিছু প্রশংসা করলেন এবং এই স্বপ্নের ব্যাখ্যার করণীয় কিংবা এখানে যা ঘটছে সেই সম্বন্ধে সবাইকে অবগত করতেছেন। আর ওনাকে যে অবস্থায়, উনি খাটো লোক ছিল, ব্যাটে লোক ছিল, হালকা কালো বর্ণের লোক ছিল, আমার জানা অনুযায়ী আমি ওনার আমন্ত্রণে প্রায় 30-35 বার আমি এই বাড়িতে আসছি এবং উনি ইমানদার মানুষ। মৃত্যুর আগে কইছি যে আপনি ইমানদার, আপনাকে মাটিয়ে খাবেন। তো এখন আপনারা সেই অবস্থা দেখতে পাচ্ছেন। উনি যদি খরচা করলে যাইতো তাহলে এই দেহটা কি থাকতো? এই দেহটা থাকতো না। উনি যেভাবে ছিলেন সেভাবে আছে। তারপর ওনাকে নতুন কবরে কিভাবে কবরস্থ করা হবে সেই নিয়ম ও পীর সাহেব ওনাদের সকলকে বলে দিলেন যে ওনাকে এইভাবে কবরস্থ করতে হবে। বাকি কথাও শুনুন ওনার। গ্রাম নিজামপুর ইউনিয়ন, কত নম্বর ইউনিয়ন? 9 নং ইউনিয়নের মুসলিম উদ্দিন চৌধুরী রেজবি সাহেব আজ থেকে প্রায় 48 দিন আগে, তথা কত তারিখ? 1/5/2025 তারিখে উনি ইন্তেকাল করেছেন। আমার জানাজা পড়ানোর কথা আসতে পারি নাই। তারপরে আমি আসছিলাম, ওনার যে আনুষ্ঠানিকতা এই উপলক্ষে আমি আসছিলাম। তো আজকে নিয়ে 48 দিন ওনার ছেলেদেরকে জনাব মুসলিম রেজবি সাহেব স্বপ্নে দেখাইছেন যে আমি পানিতে কষ্ট করতেছি, তোমরা আমাকে উপরে রাখো, উপরে উঠায় রাখো। ওনারা আমাকে জানাইলে আমি ওনাদেরকে বলছি ঠিক আছে, তোমরা ওনাকে উঠাও। ওনার দেহ তাজা অবস্থায় আছে, উনি ইমানদার, কোনো সন্দেহ নাই, ওনার ব্যবস্থাপনা করো। তো আজকে তারিখ হইল 16/6/2025 সোমবার। আমরা এখন বাজতে চলছে প্রায় 12টার মতো বাজতেছে। 12টা